নুরানি মাদ্রাসায় যে সকল বাচ্চারা পড়াশোনা করে সেই সকল বাচ্চাদের অভিভাবক, গার্ডিয়ান, মা বাবার প্রতি আমার আবেদন থাকবে, আমি মনে করি যারা যে সকল মা বাবা তাদের সন্তানকে নুরানি মাদ্রাসায় পড়ান বা পড়াচ্ছেন, তারা নিশ্চিত তাদের একটা চিন্তা চেতনা থাকে যে তার ছেলে বা মেয়েকে, ছেলে বা মেয়ে শিশুকে বা বাচ্চাকে তারা আলেম বানাতে চান। এই আলেম বানানোর ইচ্ছা বা চিন্তা ভাবনা নিয়েই আপনারা কিন্তু নুরানি মাদ্রাসায় পড়িয়ে থাকেন, বাচ্চাদেরকে পড়াতে থাকেন বা পড়িয়ে থাকেন বা পড়াচ্ছেন। তো আপনাদের প্রতি আমার একটি আবেদন থাকবে যে আমরা একটা দেখি যে নুরানি মাদ্রাসার ছাত্ররা যখন নুরানি মাদ্রাসায় যায় তখন পাঞ্জাবি পায়জামা পরে যায়, খুব ভালো লাগে এবং দেখতে খুব সুন্দর লাগে যে এটা ইসলামী রাষ্ট্রে কত সুন্দর। এখন নুরানি মাদ্রাসা হওয়ার কারণে আমাদের জন্য একটা রহমত হয়েছে যে প্রত্যেকটা এলাকায় এক একটা করে নুরানি মাদ্রাসা আছে। তো যে বিষয়টা দেখতে দৃষ্টিকটু লাগে যে নুরানি মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসা যায় তখন পাঞ্জাবি পরে যায়, পায়জামা পরে যায়, টুপি পরে যায়, খুব সুন্দর লাগে যে এরা একেবারে সুন্দর পোশাক একেবারে দেখায়, খুব ভালো লাগে যে পাঞ্জাবি পায়জামা পরে টুপি পরে যাচ্ছে। এবং মা বাবারও স্বপ্ন থাকে যে আমার বাচ্চাকে আমি আলেম বানাবো বা আলেমা বানাবো, সেজন্য আমি নুরানিতে দিয়েছি। কিন্তু যখন মাদ্রাসা থেকে এসে পড়ে বাসায় এসেই তাদেরকে দেখানো যায় যে প্যান্ট শার্ট পরানো হয় এবং বাসা থেকে যখন কোনো আত্মীয়র বাসায় যায় তখনও দেখা যায় যে আত্মীয়র বাসায় যাওয়ার সময় সে প্যান্ট শার্ট পরে যাচ্ছে। তাহলে যেই বাচ্চাটা নুরানি মাদ্রাসায় পাঞ্জাবি পায়জামা পরার সংস্কৃতি শিখছে বা এর প্রতি একটা সে আকৃষ্ট হচ্ছে, মা বাবাই কিন্তু এসে আবার সেই বাচ্চাটাকে সে কোনো বাসায় বসে তাকে প্যান্ট শার্ট পরানো হচ্ছে, হ্যাঁ, এবং বাসার বাহিরে যখন কোনো আত্মীয়র বাসায়, খালার বাসায়, ফুপুর বাসায় যাচ্ছে তখন সেই বাচ্চাটাকে আবার প্যান্ট শার্ট পরে জানা হচ্ছে। তাহলে সে দুইটা সংস্কৃতির আদলে কিন্তু গড়ছে। একটা হচ্ছে সে মাদ্রাসায় যাচ্ছে পাঞ্জাবি পায়জামা পরে, আবার বাসায় এসে প্যান্ট শার্ট পরছে। তো এটা প্রতি অনেক সময় দেখা যায় সে প্যান্ট শার্টের প্রতি একটা আকৃষ্ট থাকে এবং পাঞ্জাবি পায়জামার প্রতি একটা আকৃষ্ট থাকে না বা আকর্ষণ থাকে না। সে মনে করে যে পাঞ্জাবি এটা একটা ড্রেস, মাদ্রাসার ড্রেস, সেজন্য সে কিন্তু আস্তে আস্তে পাঞ্জাবি পরা থেকে দূরে থাকে, শুধু ওই প্যান্ট শার্ট পরে মাদ্রাসা যাওয়ার সময় পাঞ্জাবি পরে থাকে। তাই এই সংস্কৃতিটা আমাদের করা উচিত না, বরং আমাদের যাদের স্বপ্ন থাকে আমাদের সন্তানদেরকে আলেম বানানো, তাদের মনে করি যে সর্বক্ষেত্রেই আমাদের পাঞ্জাবি পরার সংস্কৃতিটা চালু করা উচিত। যদি গোল পাঞ্জাবি পরতে কষ্ট হয় তাহলে কিছু ফাড়া পাঞ্জাবি পায়জামার ব্যবস্থা করুন, সেগুলো পরে যে কোনো আপনার বাসায় আত্মীয় স্বজনের বাসায় যাবে, সবাই বুঝবে যে সেটা নুরানি মাদ্রাসায় পড়ে। কিন্তু যখন সে অন্য কোনো আত্মীয় বাসায় যায় তখন তাকে জিজ্ঞেস করা লাগে সে কোথায় পড়ে। তখন যখন বলা হয় যে নুরানি মাদ্রাসা, তখন কিন্তু সে জানতে পারে অন্য মানুষরা। তো সে যেখানেই যাবে সে মানুষ যেন বুঝতে পারে যে আমার বাচ্চাটা নুরানি মাদ্রাসা পড়ছে, সেজন্য সে তার ড্রেসও সেরকম। তো আমাদের ড্রেসের ব্যাপারে এই রকমের ভূমিকা রাখা উচিত। এই জন্য একটা হাদিস আছে, আপনাদের বললে আপনারা খুব খুশি হবেন। যে হাদিসটি হলো, রাসূলুল্লাহ বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, যে প্রত্যেকটা শিশুই তার ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ শিশু তার মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, হ্যাঁ, অতঃপর তার পিতামাতায় তাকে ইহুদি বানায়, তাকে মুশরিক বানায়, হ্যাঁ, তাকে নাসারা বানায়, হ্যাঁ, সে কিন্তু ইসলামের উপরই প্রতিষ্ঠিত হয়ে জন্মগ্রহণ করেছে। তার পিতামাতাই তাকে পরিচর্যা করে, তাকে লালন পালন করে, তাকে কেউ ইহুদি বানায়, তাকে কেউ কাফের বানায়, মুশরিক বানায়, কেউ কিন্তু অমুসলিম হয়ে জন্মগ্রহণ করে না, সবাই মুসলমান ইসলামের ফিতরাতের উপরই জন্মগ্রহণ করে। কিন্তু তার মা বাবাই তাকে এইরকম অন্যান্য সংস্কৃতির উপরে তাকে কাউকে ইহুদি বানায়, কাউকে খ্রিস্টান বানায়, কাউকে মুশরিক বানায়। তাই মা বাবাদের উচিত যে সন্তান নুরানি মাদ্রাসায় পড়ে তাদেরকে যেভাবে নুরানি মাদ্রাসায় যে ড্রেস পরে তারা যায়, তাদের এই সংস্কৃতিটা এবং এই পাঞ্জাবি পায়জামাটা একটা পৃথিবীর মুসলমানদের জন্য একটা শেয়ার, যে মুসলমান এর পরিচয় আমরা পাঞ্জাবির মাধ্যমে পেয়ে থাকি যে এটা মুসলমানের সন্তান। তো এটা পরিচয় আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃত যে এখন পাঞ্জাবি পায়জামা এটা ইসলামের পোশাক, মুসলিমদের পোশাক। তো আমাদের উচিত নুরানি মাদ্রাসায় গেলেও তাদের পোশাক যেভাবে আমরা পরিয়ে থাকি আমাদের বাসায় বসেও সেই পোশাক পরানোর চেষ্টা করব। এমনিভাবে যখন আত্মীয় স্বজনের বাসায় যাবে তখনও যেন আমরা আমাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে যেন এই ইসলামী পোশাক বা পাঞ্জাবি পায়জামা পরানোর আমরা যেন চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন।